প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। KM বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুচকা। ফুচকা কিন্তু সবাই পছন্দ করে। এই করোনা ভাইরাসে তো ঘরে বসে থাকে, ফুচকা খেতে পারে না বাইরে যে। তো আমি সেজন্য নিয়ে এসেছি যেন ফুচকাটা দেখে, সবাই তো ময়দা দিয়ে তৈরি করে, তো আমি আজকে বেসন দিয়ে করলাম। বেসন দিয়ে করলে হয় কি, অনেক দিন এটা মুচমুচে থাকে, খেতেও আলাদা একটা স্বাদ লাগে। সেজন্য আমি আজকে বেসনের ফুচকা নিয়ে আসছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন রান্নায় চলে যাই। দর্শক, এখানে আমার 2 কাপ মেজারমেন্ট কাপের 2 কাপ ডাবলি আছে। এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখাতে এতটুকু হয়েছে। এখন এখানে আমি দিয়ে দেবো এটা সবটা। এরপরে দিয়ে নেব এখানে 3টা আলু আছে মিডিয়াম সাইজের, সে আলু দিয়ে দেব সামান্য জর্দার রং। যদি আপনাদের ভালো না লাগে তাহলে দিবেন না, তবে আমি দিচ্ছি এই কারণে কালারটা সুন্দর আসবে সেজন্য। আর আমার ডাবলিটা অনেক দিনের পুরাতন, সেজন্য আমি সামান্য সোডা দিয়ে দিচ্ছি এটুকু। আর যদি আপনাদের ডাবলি ভালো হয় না দিলেও হবে, তবে লবণ দিব না। এই জন্য লবণ, ডাল এবং ডাবলি তো ডাল জাতীয়, লবণ দিলে সিদ্ধ হবে না, সেজন্য আমি লবণ দেব না। এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব, বাস এটুকু পানি, যেহেতু আমি ঘুগনি করব আর পানি দেব না। একটু নেড়ে চেড়ে আমি চুলাটা ধরিয়ে এটা ঢেকে দেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। দর্শক, আমার হয়ে গিয়েছে বলে আমি ঢাকনি খুলে ফেলেছি। পানিও শুকিয়ে গিয়েছে, সেজন্য আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন, এরকম ঝোল থাকতেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। মাঝে কিন্তু আলু ছিল, সেই আলুগুলো বেশি সিদ্ধ হয়ে গিয়েছে বলে আমি উঠিয়ে রেখেছি। তো একটা কথা আপনাদেরকে আমি বলিনি, বলতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু বেকিং সোডা দিয়েছি। শুধু সোডা বলেছিলাম, তো এটা হচ্ছে বেকিং সোডা দিয়েছিলাম। তো এখন আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। প্রথমে এখানে নিয়েছি 1.5 কাপ বেসন। আমি আজকে বেসন দিয়ে করব। দেখুন, বেসনটা এত মিহি, আমি অতিরিক্ত রোদ্রে দিয়েছি, তো সেজন্য বেসনটা এরকম হয়েছে। এর সঙ্গে আমি মিশিয়ে নেব 1/2 কাপ, মেজারমেন্ট কাপের 1/2 কাপ সুজি। তাল মাখনা নিব 4 চামচের 1/2 চামচ, যেহেতু আমার এখানে কম সেজন্য। আর নিয়ে নেব লবণ, পরিমাণ মতো দেবেন। আমি 1/2 চামচের থেকেও আরও কম নিয়েছি। আর দিয়ে দিব এখানে বেকিং সোডা, 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। খুব একটা দিতে হবে না, অল্প দিলেই হবে। আর এখানে নেব 4 চামচের, এটা মিশিয়ে নিলে ভালো, পরে তেলটা দিলে আরও বেশি ভালো হবে। 4 চামচের 3 চামচ দিয়ে নেব তেল, সয়াবিন তেল, লাগলে পরে দেব। এখন এটাকে ভালো করে মাখিয়ে নেব। নর্মাল পানি দিয়েই মাখিয়ে নেব, হালকা কুসুম পানি দিয়েও হয়, সমস্যা নেই। তো নর্মালটা দিলেও কিন্তু সমস্যা নেই। একবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। এটা কিন্তু শক্ত হতে হবে। শক্ত বলতে কি, বেলা যায় এরকম, কিন্তু আবার এত বেশি শক্ত তা না। আমার মাখানো হয়ে গিয়েছে, দেখুন এরকম হয়েছে। তো এটা আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন, এখন আমি বানিয়ে নিব অল্প অল্প করে। আমার সুবিধার জন্য আমি টেবিলে করছি। আমার বেলা হয়ে গিয়েছে, দেখুন এরকম করেছি, এরকম পাতলা।
তো এখন আমি এটা গোল গোল করে কেটে নেব। আমি এরকম একটা মুখা নিয়েছি বোতলের। আমি তো বোতলের মুখ নিয়েছি, আপনারা চাইলে ইচ্ছে মতো আপনাদের বোতলের মুখ নিতে পারেন বা বয়মের মুখ নিতে পারেন বা ছোট গ্লাস নিতে পারেন। তো এরকম করে আমি সবগুলি কেটে নেব। দর্শক, আমার সবগুলো হয়ে গিয়েছে। দেখুন আমি এরকম সাইজের করেছি এবং এরকম মোটা করেছি। বেশি পাতলাও কিন্তু ভালো না এবং বেশি মোটাও হলে সমস্যা। তো বেশি পাতলাও করবেন না, মোটাও করবেন না, ঠিক এরকম রাখবেন। তো চলুন ভেজে নিই সবগুলো। দর্শক, চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে দিয়েছি। এখন এক এক করে সবগুলো আমি ভেজে নেব। এরকম করে এক এক করে সবগুলো আমি দিয়ে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখন আপনাদেরকে দেখাবো কি করে ফুচকার ঘুগনিটা তৈরি করতে হয়। এখন আমি এই ঘুগনিগুলোর মধ্যে মশলা দিয়ে নেব। প্রথমে দিয়ে নেব আলু। সব দেব না, এখান থেকে অর্ধেক দেব। আমি একটু বেশি করেই সিদ্ধ করেছিলাম। এরপরে দিয়ে নেব ধনেপাতা। এক এক করে সব নেব। আর এখান থেকে আছে শসা, কিন্তু সম্পূর্ণটা দেব না, অর্ধেক দিয়ে নিচ্ছি। এরপরে কাঁচামরিচ, ঝাল আপনাদের ইচ্ছে মতো। এরপরে পেঁয়াজ এখানে যা আছে তার অর্ধেক দিয়ে নেব, বেশির অর্ধেকই দিয়ে নেব। বিট লবণ দিয়ে নেব, 4 চামচের হাফ চামচ দেব বিট লবণ। এরপরে লবণ দিয়ে নেব, 4 চামচের হাফ চামচ দিয়ে নিলাম। এরপরে দিব মরিচের গুঁড়ো, 1 চামচের মতো দিয়ে নিলাম, কেন একটু ঝালই ভালো লাগে। আর দিয়ে নেব একটু টক। এখানে দিয়ে নিলাম 4 চামচের 4 চামচ টক। এখন এগুলি সব একসঙ্গে মিক্সড করে নেব। আমার এটা মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে নেব ধনে গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো এবং এখানে রাঁধুনি সস আছে, ছোট ধনে যাকে বলে। এখানে 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে নিলাম। মেখে এই পর্যায়ে দেখতে হবে আমার লবণ ঠিক হয়েছে কিনা, ঝাল ঠিক হয়েছে কিনা। এখানে আর একটু মরিচের গুঁড়ো লাগবে, শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু আপনাদের ঝালটা, আপনাদের টক ঝাল এগুলো সম্পূর্ণ আপনাদের চয়েস মতো, আপনাদের স্বাদ মতো দেবেন। কেন চটপটিতে ফুচকাতে একটু ঝালই ভালো লাগে, সেই জন্য আমি আর একটু ঝাল দিয়ে নিলাম। এখন আমি টকটা তৈরি করে নেব। এখানে দিয়ে নেব মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ, আর বিট লবণ দিয়ে দিলাম এখানে হাফ চামচ, আর দিয়ে নেব 4 চামচের 1 চামচ চিনি, একটু সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে নেব ধনে গুঁড়ো। এখন এগুলো সব একত্রিত করে নেব। আমার টক তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ফুচকা তৈরি করে দেখাচ্ছি। দর্শক দেখুন আমার এটা কত মচমচে হয়েছে। আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সবগুলো সাজিয়ে নেব। আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। খুব মুচমুচে হয়েছে। বেসনের ফুচকা আসলে কি খুব মুচমুচে হয় এবং অনেকে বলে নরম হয়ে যায় কিছুদিন রাখার পর, অনেক দিন থাকে। আমি রোজার মধ্যে বানিয়েছিলাম, পুরো রোজার মধ্যেই বয়মে ভরে রেখেছিলাম। খুব ভালো লাগে আমার কাছে, ময়দার থেকে বেসনেরটা মজা লাগে, সেই জন্য আপনাদেরকে দেখালাম। তো এরকম করে আমি এক এক করে সবগুলো সাজিয়ে নেব। আমার রেসিপিটি হয়ে গিয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে।
আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। খুদা হাফেজ।